নমস্কার, পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আচ্ছা, ধরুন এক মহিলা তিনি অভিযোগ করলেন যে তার শ্লীলতাহানি করা হয়েছে বা তাকে আর কি ধর্ষণ করা হয়েছে বা ধর্ষণের চেষ্টা করা হয়েছে। সেই ক্ষেত্রে পুলিশের ভূমিকা কী হওয়া উচিত এবং তারা যদি সেটা অভিযোগটা দায়ের করেন থানায়, স্বাভাবিকভাবেই আপনারা বলবেন না, পুলিশকে সঙ্গে সঙ্গে আর কি তথ্য প্রমাণ জোগাড় করতে হবে এবং সেই যে অ্যাকিউজ, যার নামে অন্যতম অভিযোগ, তাদের বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং তাকে মনে করলে গ্রেপ্তার করতে হবে। কিন্তু এই বাংলায় ধর্ষণের অভিযোগ ঘিরলেও বা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করেও পুলিশের তৎপরতায় কিন্তু প্রচুর প্রকারভেদ আছে। চলুন আমরা সেটায় নজর দিই। বর্তমানে দুটি ঘটনাকে কেন্দ্র করে আর কি শিরোনামে বারবার করে খবর ভেসে আসছে। একটি হচ্ছে সন্দেশখালী, দ্বিতীয়টা হচ্ছে রাজভবন। আমি প্রথমে রাজভবনেই যাই। রাজভবনের রাজ্যপাল শ্রী আনন্দ বোসের বিরুদ্ধে এক মহিলা কর্মী অভিযোগ করেছেন তার আর কি কোট আনকোট শ্লীলতাহানি করা হয়েছে এবং সেখানে রাজভবনে তিনি এই ঘটনার পর তিনি কারোর থেকে কোনো সুরাহা পাননি। এবার তাকে আটকে রাখা হয়েছিল, তার ফোন আটকে রাখা হয়েছিল এবং তারপরে এই মহিলা অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন কিন্তু হেয়ার স্ট্রিট থানায়, কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে যে সাংবিধানিক রক্ষা কবচ আছে সেই অনুযায়ী উনি কোনো অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি নেওয়া যায় না। রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ জানানো যায় না। তো এইটা নিয়ে তো আমরা দেখতে পাচ্ছি বাংলা জুড়ে চাপানুতর শুরু হয়েছে। অভিযোগের সত্যতা আছে কি নেই কেউ জানি না আমরা, সেটা তো প্রমাণ কোনো দিন, দেখুন এখানে তো প্রমাণ হওয়ার বিষয় নেই, কারণ রাজ্যপালের বিরুদ্ধে যেহেতু কোনো সময় তদন্ত হবে না যতদিন রাজ্যপাল পদে আছেন। কিন্তু সেই অভিযোগটাকে ঘিরেই এন্টায়ার মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে পড়েছে। মুখ্যমন্ত্রী সরাসরি তোপ দেখে চলেছেন দিনের পর দিন রাজ্যপালের বিরুদ্ধে। তাকে বলছেন মলেস্ট করেছে, মলেস্টার বলছেন তাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলছেন তার আর কি চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন এবং মুখ্যমন্ত্রী সেখানে সে আর কি আরও সম্পূর্ণ অন্য ধাপ এগিয়ে বলেছেন তার নাকি রাজভবনে তিনি আর যাবেন না, রাজ্যপালের সঙ্গে দরকার হলে রাস্তায় কথা বলবেন। এখানে শেষ নয় এই ঘটনার। এরপরে এই মহিলা ব্যাংশাল কোর্টে গোপন জবানবন্দি দিয়েছে। তো গোপন জবানবন্দি নিশ্চয়ই খুবই ভালো, পুলিশ তৎপর তার গোপন জবানবন্দি নিয়েছে। আমরা তো সবাই জানি যে কোনো জায়গায় যদি মহিলাদের বিরুদ্ধে অত্যাচার হয় পুলিশ তো তৎপরতার সঙ্গে সেটা মোকাবিলা করুক। এবং তারপর আমরা যেটা খবর লালবাজার সূত্রে পাচ্ছি, সমস্ত সংবাদ মাধ্যমে যেটা বেরোচ্ছে, সেখানে দাঁড়িয়ে যে রাজ্যপালের 3 জন কর্মচারীর বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে এবং এই কর্মচারীদের আগেও জিজ্ঞাসাবাদের জন্য আসতে বলা হয়েছিল, কিন্তু কেউই তাতে সাড়া দেননি। কারণ সিবি আনন্দ বোস তাদের কর্মীদের বলে দিয়েছেন কেউ পুলিশ ডাকলে সেখানে কেউ সাড়া দেবে না এবং উনি পুলিশকে রাজভবনের ঢুকতে বারণ নিষেধ করে দিয়েছেন। কারণ সংবিধানের ওনার যে রক্ষা কবচ আছে সেই আইনের ধারা তুলে উনি রাজভবনের পুলিশের ঢোকা নিষেধ করে দিয়েছেন। কিন্তু পুলিশ মহিলার গোপন জবানবন্দি নেওয়ার পর 3 জনকে ডেকে পাঠিয়েছেন এবং তাদের হাজিরা দিতে বলেছেন। স্বাভাবিকভাবে হাজিরা না দিলে পরবর্তী পদক্ষেপ হবে। এদের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ হলো। রাজ্যপালের বিরুদ্ধে যেমন শ্লীলতাহানির অভিযোগ, এদের বিরুদ্ধে হচ্ছে যেভাবে আর কি মহিলাকে বাধা দেওয়া হয়েছে, মহিলার মোবাইল বা এই যে সমস্ত অভিযোগগুলো এসেছে। তো আমরা কি দেখলাম, এরপরে সক্রিয় পুলিশ, তাই তো পুলিশ একটি শ্লীলতাহানি এবং সেখানে একটা সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে পুলিশ প্রচণ্ড সক্রিয়। সেখানে আমরা সক্রিয় পুলিশকে দেখতে পেলাম। এবার চলুন আমরা নজর ঘোরাই সন্দেশখালীর দিকে। আবার একটা গণধর্ষণের অভিযোগ ঘিরে সন্দেশখালীর তোলপাড়। সেখানে এক সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী
তিনি অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছেই যে তাকে গণধর্ষণের চেষ্টা হয়েছিল। কেন হয়েছিল? যেহেতু তিনি মুখ খুলেছেন এবং তিনি শাহজাহান বাহিনীর বিরুদ্ধে যেহেতু মুখ খুলেছেন এবং যেহেতু তিনি আর কি অভিযোগ উইথড্র করছেন না, তাকে গণধর্ষণের চেষ্টা হয়। সেখানে দুজনের নামে কিন্তু তিনি অভিযোগ করেছেন। একটা হচ্ছে তৃণমূল নেতা দিলীপ মল্লিক এবং এই আরেকজন হচ্ছে সৈকত দাস। কিছুদিন আগে আপনাদের হয়তো মনে আছে, এই দিলীপ মল্লিকের বাড়ি হামলা চালিয়েছিল সন্দেশখালীর মহিলারা, কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এই দিলীপ মল্লিক যে স্টিং অপারেশন সেটার নেতৃত্ব উনি দিয়েছেন শাহজাহান শেখের পর, উনি এখন নেতৃত্ব দিচ্ছেন। এবার আমার প্রশ্ন খুব স্বাভাবিক, দিলীপ মল্লিককে এখনও পর্যন্ত বা সৈকত দাস যার বিরুদ্ধে অভিযোগ, তারা কি করে ঘুরে বেড়াচ্ছেন? তাদের কেন পুলিশ এখনও পর্যন্ত ডাকেনি? তাদের কেন পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি? তাদের কেন পুলিশ অ্যারেস্ট করেনি? জিজ্ঞাসাবাদ করলে তারা যদি মনে করে পুলিশ কেন ওই মহিলাকে নিয়ে, যিনি গণধর্ষণের অভিযোগ করেছেন, তাকে নিয়ে আদালতের কাছে গিয়ে গোপন জবানবন্দি নেওয়ানোর উদ্যোগ নিচ্ছে না কেন? ফলে আমি যদি একটা মাপদণ্ড ধরি আর কি ধর্ষণের অভিযোগের, মহিলাদের ওপর অত্যাচারের, তাহলে কি এখানে দুরকম মানদণ্ড? আমার আইন তো সবার জন্য সমান, কিন্তু সেটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারবারই যখন দেখা যাচ্ছে, পুলিশ যখন আইনের শাসন মানছেন কোথায়, এটা তো শাসকের আইন হয়ে যাচ্ছে, আইনের শাসন তো নেই। কারণ আমরা দেখলাম মাত্র একটা দিন আগের ঘটনা, সেখানে দাঁড়িয়ে বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশকে পরিষ্কার ভাষায় ভৎসনা করেছেন। কারণ বিজেপি নেত্রী মাম্পি দাসকে পুলিশ যেভাবে গ্রেপ্তার করেছে এবং 14 দিন পুলিশ হেফাজতে রাখার বন্দোবস্ত করেছিল, যে ধারা ছিল না সেই ধারা লেগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা বলেছেন যে আপনারা আইন মানুন, আপনারা আদালত মানুন, ওরা সুপ্রিম কোর্ট মানুন, সেটা তো আপনারা কিছুই মানছেন না। ফলে তারপরে আমরা কি দেখছি, তারপরেও কি পুলিশ শুধরাচ্ছে? এক ফোঁটা শুধরানোর কোনো পুলিশের ইচ্ছা নেই। যেখানে রাজভবনের সেখানে পুলিশ ক্রমাগতভাবে সেখানে দাঁড়িয়ে পুলিশ তাদের ডেকে পাঠাচ্ছে, তাদের বিরুদ্ধে এফআইআর করছে, না গেলে তাদের আবার ডাকছে, এবার স্বাভাবিকভাবে আবার আদালতের কাছে যাবে। দেখুন, আবারও বলছি, যদি কোনো আর কি অভিযোগ থাকে সেটার তদন্ত নিশ্চয়ই পুলিশ তো খুব সক্রিয়, পুলিশ তার সেখানে ডাকবে, তাকে আইনের পরিধির মধ্যে যা থাকে দেখবে, আদালতে যাবে। কিন্তু সন্দেশখালী নিয়ে পুলিশের এই ক্ষেত্রে এই যে গণধর্ষণের অভিযোগ, সেখানে নিষ্ক্রিয় কেন? পুলিশ তো আমরা অতি সক্রিয় দেখেছিলাম যে সন্দেশখালীতে যখন মেয়েদের আবার বলা হচ্ছিল যে অভিযোগগুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য, সেখানে তো পুলিশের সক্রিয়তা আমরা দেখেছিলাম। আমরা তো পুলিশের সক্রিয়তা দেখেছি যখন মেয়েদের বাড়িতে রাতের অন্ধকারে আবার যাচ্ছে, তাই জন্য সন্দেশখালীর মেয়েরা আবার রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছে। তো আমরা কোন জায়গায় এটা আর কি দাঁড় করাবো যে মহিলাদের বিরুদ্ধে কোনো যদি ধর্ষণ, গণধর্ষণ, শ্লীলতাহানি কোনো অভিযোগ ওঠে, সেটা কি আমরা পশ্চিমবঙ্গে কি সেটা রাজনৈতিক আর কি মানদণ্ডে বিচার করব? যদি আমার মনে হয় যে এটা আমার রাজনৈতিক লাভ, সেটা আমি মঞ্চে মঞ্চে প্রচার করে যাব। আবার অথচ যদি আমার মনে হয় যে আমার দলের ছেলেরা করলে সেটাকে আমি শেল্টার দেব, তাতে গণধর্ষণের অভিযোগ হলেও সেখানে যে আর কি নির্যাতিতা, সে কোনো বিচার পাবে না। কারণ যেরকম যাবে শেখ শাহজাহানের আদালতের কড়া নজরদারি না থাকলে শেখ শাহজাহান গ্রেপ্তার হতো কিনা সন্দেহ আছে। 55 দিন, প্রায় 54 দিন সে একদম ঘুরে বেরিয়েছে, সেখানে শেখ শাহজাহানকে ধরার কেউ নামগন্ধ পর্যন্ত করেনি। কিন্তু বারবার করে যে জিনিসটা হচ্ছে যে মহিলাদের ওপর অত্যাচার হলেও এই যে পুলিশের নীরবতা, সেটা কিন্তু বারবার করে নানা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। অলরেডি সন্দেশখালীতে যে সমস্ত মহিলার ওপর নির্যাতন হয়েছে সেটা সিবিআই তদন্ত শুরু হয়েছে, সিবিআই তদন্ত করছে। সেখানে জমি যে লুট হয়েছে সেখানে সিবিআই তদন্ত হচ্ছে। জানি না এই যে নতুন যে অভিযোগগুলো আসছে সেটা প্রধান বিচারপতির আদালতে আবার গেছে, সেটাও সিবিআই তদন্তের আওতায় আসবে কিনা। কিন্তু রাজভবন নিয়ে সক্রিয় পুলিশ, সন্দেশখালী নিয়ে ততটাই নিষ্ক্রিয় পুলিশ। বিচারের ভার আপনাদের, যারা আপনারা শুনছেন, যারা আপনারা দেখছেন, যারা আমাদের দর্শক, তারা পুলিশের এই অতি সক্রিয়তা এবং পুলিশের অতি নিষ্ক্রিয়তা আপনারা নিজেরাই চোখের সামনে দেখতে পাচ্ছেন। অতএব আপনারা কি মতামত দেবেন সেটা আমাদের চ্যানেলে জানান, দেখতে থাকুন
আমাদের চ্যানেল।